নিউ ইয়র্ক সিটির সড়ক যেন মৃত্যুর ফাঁদ, জুন পর্যন্ত নিহত 127 জন। জেবিটিভি রিপোর্ট। সড়কে শূন্য দুর্ঘটনা বিষয়ক পরিকল্পনা বাস্তবায়ন করেও নিউ ইয়র্ক সিটির রাস্তাগুলো আগের চেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস এবং ফ্যামিলিজ ফর সেফার স্ট্রিট নামক অ্যাডভোকেসি গ্রুপগুলোর মতে, এই বছরের প্রথম 6 মাসে ট্রাফিক মৃত্যু আগের যে কোনো প্রথম 6 মাসের সময়কালের চেয়ে বেশি। এই বছরের প্রথম 6 মাসে 127 জন মানুষ ট্রাফিক দুর্ঘটনায় নিহত হয়েছে। পদচারী এবং মোটর যাত্রীদের মৃত্যু সর্বাধিক, যেখানে পদচারী 61 জন এবং মোটর যাত্রী 51 জন। সাইক্লিস্টরাও মৃত্যুবরণ করেছে, যার সংখ্যা 12 জন। শহরে বিপজ্জনক স্থানের মধ্যে অন্যতম হল গ্রাহাম এবং মেট্রোপলিটন এভিনিউর সংযোগস্থল। স্থানীয় বাসিন্দারা দ্রুতগতির ট্রাক ও উচ্চ ট্রাফিক ভলিউমের অভিযোগ করেছেন। সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন নিরাপত্তা বৃদ্ধির জন্য পদক্ষেপ নিলেও সমালোচকরা তাদের প্রচেষ্টা যথেষ্ট মনে করছেন না। কার ওনারশিপ অ্যাপসের জরিপে বলা হয়েছে, নিউ ইয়র্কের গাড়ি চালকদের মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের গড় ঘটনা 20%, যা দেশের গড় 27% তুলনায় বেশি।